নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রে আপনাদের সাথে আছি। আজ আমার কাছে দুই দাদা প্রেজেন্ট আছে। তো আপনার ঠিকানা কোথায়, আপনি কোথা থেকে এসেছিলেন? আমি ঝাড়খণ্ড জামশেদপুর থেকে এসেছি। ঝাড়খণ্ড জামশেদপুর। ওকে। হ্যাঁ। তো এখানে আসার পরে আপনার কিরকম মনে হচ্ছে? যে এখানে বন্ধুরা দেখবে আমাদের ভিডিও, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই আসুন, এখানে উচিত মূল্য যেমন করেন সেরকম দাম পাবেন। ভাড় ঠকের কোনো ব্যাপার নেই। যদি পোষায় দেবেন, না পোষায় নিয়ে যাবেন, কোনো ব্যাপার নেই। অবশ্যই। আমিও এসেছিলাম, কিছু বিক্রি করেছি, যতটা পেয়েছি বিক্রি করেছি। একদম। তপনদার ব্যবহার ভালো, খুব ভালো লেগেছে আমাকে। তো যারা আপনার আসতে চাই তাদেরকে সবাইকে আসতে বলবো। অবশ্যই। আরেক দাদা আছে, ওনার আপনার নামটা বলুন। উনি ভিডিওতে আসবেন। ঠিক আছে। আপনি কোথা থেকে? আপনার নাম সিঙ্গুর থেকে এসছি। সিঙ্গুর থেকে। আপনার নামটা বলবেন? সহদেব ঘোষ। কিরকম লাগলো এখানে এসে? ভালো, খুব ভালো। আসতে পারে বন্ধু? হ্যাঁ, নিশ্চয়ই আসবে। অবশ্যই। আসবে। তো আপনাদের দেখা হবে, আমি ভালো। চেষ্টা করি একটু আপনাদেরকে হ্যাঁ, এটার সত্যটা ন্যায্য বাস্তবটা তুলে মূল্য ধরার। পাবে, কোনো অসুবিধা নেই। একদম। ওকে, ধন্যবাদ। তো যাই হোক, এখানে আমি ওনাদের কিছু সংগ্রহ এখন আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখুন এখানে এখানে হিউজ পরিমাণে 5 টাকার কয়েন ওনারা এনেছেন আমার কাছে। এই ধরনের 5 টাকার কয়েনের মধ্যে আপনারা হয়তো বা অনেকেই এই ধরনের কয়েনের ছবি পাঠিয়ে থাকেন। সেক্ষেত্রে এই 5 টাকার কয়েন 9 গ্রামের কপার নিকেলের এই 5 টাকার কয়েনের মধ্যে আপনারা সবসময় এর মধ্যে রেয়ার একটা কয়েনই হয়, সেটা হচ্ছে 2004 সালের হায়দ্রাবাদ মিন্ট। এই কয়েনটা স্টার হলেই একমাত্র 500 থেকে 1200 টাকা পর্যন্ত পার কয়েনের দাম হয়ে থাকে। তো যাই হোক, এ ধরনের 5 টাকার কয়েন আপনাদের কাছে যদি কমনটাও থাকে এইভাবে এই কয়েনটা আপনারা কিলো হিসেবে বিক্রি করতে পারবেন, আবার পার পিস হিসেবে বিক্রি করতে পারবেন। তো এরপরে আরও দেখুন এখানে বিভিন্ন ধরনের সংগ্রহ আছে। আর রোটেশন নিয়ে দেখুন এখানে আজাদি কা অমৃত মহোৎসব। আর এই কয়েনটা নিয়ে আমার বিশেষ করে বলার আছে এটাই, আপনার আজাদি কা অমৃত মহোৎসবের যে 5 টাকার কয়েনটা পাঠিয়ে থাকেন, এই কয়েনটা চাই আপনার 21 সালের স্টার মিন্ট মার্ক, মানে হায়দ্রাবাদ মিন্টের থেকে যে এটা মিন্টেজ হয়েছে, ওই কয়েনটাই দামি হয়ে থাকে। তো এই কয়েনটা আমি কেন নিলাম, এটা দেখুন, এটা রোটেশন আছে, কয়েনটা রোটেশন আছে। সেক্ষেত্রে এই কয়েনটা আপনার 6 ও ক্লক, পারফেক্ট 6 ও ক্লক হলে 500, 600 টাকা, 700 টাকা দাম হয়ে থাকে। কিন্তু এটা 5 ক্লক আছে, আর একমাত্র 3 ক্লক এবং 6 ক্লক রোটেশন হলে তখনই আপনারা এই কয়েনটা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো যাই হোক, এরপরে মোটামুটি ফরেন কয়েন অনেক ধরনের ছিল। আরও এক দাদার এখানে অনেক ধরনের কয়েন আমি সংগ্রহ করলাম ওনাদের কাছ থেকে। তো তার মধ্যে আমি আজকে একটা ভ্যালুয়েবল কয়েন পেয়েছি। এটা হচ্ছে আপনাদেরকে আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। দেখুন, এটা 25 পয়সার মধ্যে 1984 সালের হায়দ্রাবাদ মিন্ট মার্ক, স্টার মিন্ট মার্কের এই কয়েনটা। তো এই কয়েনটা আপনারা কীরকম দাম পেতে পারেন, তবে এই কয়েনটার দাম বলার আগে আমি আপনাদেরকে একটা বিশেষ করে এই কয়েনের কন্ডিশনটা নিয়ে কথা বলছি। দেখুন, এখানে এই রিংয়ে প্রচণ্ড চোট আছে এবং কয়েনটা খুবই ড্যামেজ কন্ডিশনে। এবং এর লায়ন আপনার সবসময় লক্ষ্য করবেন, লায়নটা যতটা বেটার কন্ডিশনে থাকবে ততটা আপনাদের দামটা বেটার হবে। তো সেক্ষেত্রে এই ধরনের রিং এবং লায়ন যদি ভালো কন্ডিশনে থাকে তখনই আপনারা ভালো দাম পাবেন। তো এই ধরনের ড্যামেজ কন্ডিশনে এই কয়েনটা বেশি একটা মূল্য হয় না, 700-800 টাকা দাম হয়। আর যদি বেটার কন্ডিশন হয় তাহলে সেক্ষেত্রে এটা এক্সট্রা ফাইন ইউএনসি হলে আপনার 3000, 4000, 5000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো যাই হোক, এই 25 পয়সার মধ্যে 1984 সালের এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার। আর একটা এক্সট্রিমলি রেয়ার হচ্ছে 1980 সালের বম্বে মিন্ট। এই সবথেকে বম্বে মিন্টের কয়েনটাই হচ্ছে দামি কয়েন। যাই হোক, আর 1989 স্টার, এটাও আপনার রেয়ার কয়েন। তো এই ধরনের আর একটা আছে আপনার, এটা হচ্ছে যে দিল্লি কমনওয়েলথ গেমসের যে 1982 সালের, ওটাও 1982 নিচে স্টার মিন্ট মার্ক হলে তখন ওই কয়েনটা দামি কয়েন হয়ে থাকে। যাই হোক, এখানে মোটামুটি আপনাদের আরেকটা বিশেষ করে এখানে আপনার এই ধরনের দেখুন এই কয়েনটা আপনার এই রিজার্ভ ব্যাংকের এই যে কয়েনটা 5 টাকার, এই কয়েনটা আপনারা অধিকাংশ সময় আমার কাছে পাঠিয়ে থাকেন। আমি ভিডিওতে আপনাদের কাছে অসংখ্য ভিডিওতে আমার মিউল কয়েনটা দেখানো আছে। এখানে আপনাদেরকে বিশেষ করে আমি দেখাচ্ছি মিউল কয়েনটা কীভাবে হয়। সেক্ষেত্রে এটা মনে রাখার চেষ্টা করবেন। দেখুন, এখানে দুটো পাপড়ি আছে, ফুলের পাপড়ি, অথবা আপনারা কেউ কেউ বলে থাকেন এটা পানের পাতা। তো এই যে দুটো পানের পাতা আছে, এই পান পাতা দুটো আপনার দেখুন, এই যে দুটো সাইডের বিটটা, ভাঁজটা ঠিক ভিতরের দিকে আছে, মানে ইনসাইড। এটা দুটো পান পাতা দুদিকে বিট থাকবে, একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড। একটা রিংয়ের দিকে থাকবে আর একটা এ পাশেরটা থাকবে ভিতরের দিকে। তখনই এটা রিজার্ভ ব্যাংকের এই কয়েনটা মিউল হয়। তো যাই হোক, এই মিউল কয়েনটা আপনাদের কাছে থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারে। তো আবার আজকের মোটামুটি আপনাদের যে কয়েন আছে আমি মোটামুটি তুলে ধরলাম।
আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ওকে, হ্যাঁ। তো দাদা, তো আপনি উড়িষ্যাতে থাকেন না? ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে আমার বাড়ি। বুঝছি। তো ঝাড়খণ্ডের বন্ধুরা যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? ঝাড়খণ্ডের বন্ধু তাদের তো সেটাই বলতে চাইছি, যে তপনদার কাছে কেউ যদি আসতে চান তো আসুন, স্পিকারে আসুন, কোনো অসুবিধা নেই। তপনদার ব্যবহার খুব ভালো লেগেছে আমাকে। তো আপনারা আসতে চাইলে রেয়ার কয়েন নিয়ে বা যেমনই আনুন তেমন দাম পাবেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই, ধন্যবাদ। তো আজকের মতো দাদা ভিডিও এখানে সমাপ্ত করছি। ওকে, নমস্কার।